একদম সবথেকে ঠিক। এখান থেকে আমরা কিন্তু একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। মণিমা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল ডক্টর শান্তনু রায়। স্যার, আপনার কাছে এই মুহূর্তে যে প্রশ্ন, দেখুন আমরা দেখতে পেয়েছি যে অপারেশন সিন্দুর, যেটা পাকিস্তানের একটা প্রচ্ছন্ন যে মদত ছিল সন্ত্রাসবাদে, সেই কোমর ভেঙে দেওয়ার জন্য অপারেশন সিন্দুর হয়েছিল। এবার তারই কি কোনোভাবে বদলা নেওয়ার একটা চেষ্টা চলছিল, কি মনে করছেন? দেখুন, অপারেশন সিন্দুর একটা যে অ্যাকশনটা হয়েছিল ওদের ওপর অনেকটা কি বলে পিছিয়ে দিয়েছে। আর সেই এটাকে করার জন্য পাকিস্তান, এমনি মুনির আছে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষিত করার, এখন তো যা কনস্টিটিউশনে ওরা অ্যামেন্ডমেন্টস করার চেষ্টা করছে তাতে দেখাচ্ছে কি মিলিটারি পাওয়ার উইল বি overriding the civilian power in Pakistan, and Munir is trying to become the controller of all issues in Pakistan. তো এইগুলো তো আজকে নয়, এই যে অ্যাক্টিভিটি গুলো, টেররিস্ট অ্যাক্টিভিটি গুলো পাকিস্তান অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছে। আর একটু আগে যে কেউ বললো ইন্টেলিজেন্স ফেলিয়ার, ইট ইজ নট ইন্টেলিজেন্স ফেলিয়ার এক্স্যাক্টলি, কেন কি এটা যে ধরা পড়ে গেছে অনন্তনাগের যে মেডিকেল কলেজের লকারেও কিছু রাইফেল পাওয়া গেছে, সেইগুলোকে সেই সূত্র ধরে এই এক্সপ্লোজিভস গুলো ধরা পড়েছে। 8টা বড় সুটকেস, 4টে ছোট সুটকেস, তারপরে কিছু অ্যাসল্ট রাইফেল আর 300 কেজি প্লাস explosives, not only RDX but explosives of different kinds. So there was some bigger activity which was being planned, যেটাকে টাইমে ধরা পড়েছে। ওই ডক্টর শাকিলের যে অ্যাসিস্ট্যান্ট মহিলা আছে ওনার গাড়িতে ধরা পড়েছে, অ্যান্ড গুজরাট ATS they are doing the necessary interrogation so that খোঁজ পাওয়া যেতে পারে কে এর পিছনে আছে। and then as we all know there are sleeper cells which are dormant or also active throughout India, and they get activated whenever their plans take place and things like that. So এ নয় কি it is only intelligence failure, but obviously পাকিস্তান অপারেশন সিন্দুরের পর থেকে খুবই injured হয়ে আছে, মেন্টালি বলুন, ইকোনমিক্যালি, ফিজিক্যালি, and that is why Munir is rushing to USA and trying to garner support. আর এই সব অ্যাকশন গুলো ওরা করবে আর করতে থাকবে। আমাদের সতর্ক থাকতে হয়। আর সেনাবাহিনী প্লাস ইন্টেলিজেন্স প্লাস যারা বর্ডারে আছে, তারা দে আর অলরেডি ইন প্লেস সো দ্যাট দে ডু নট গেট আ চান্স টু ডু এনি আদার। কর্নেল রায়, একটা বিষয় মানে তথ্য যেটা পাচ্ছি আমরা, এটা একটা আরো মারাত্মক বিষয়, আপনি আরো ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন। এই ধৃতদের মধ্যে একজন তো ডেফিনেটলি চিকিৎসক, এবং তার কাছে চীনা মেডিকেল ডিগ্রি পাওয়া গেছে, এবং ওই চিকিৎসক নাকি বিষাক্ত রাসায়নিক রিসিন সেটা নাকি তৈরির চেষ্টা করছিল। এটা কতটা মারাত্মক? না, এটা তো মারাত্মক আর শোচনীয় ব্যাপার, কেন একটা চিকিৎসক যে চায়না থেকে ডিগ্রি পেয়েছে প্লাস এই সব জিনিসে ইনভলভড আছে, তার মানে ওর চিন্তা ধারণাটা অলরেডি অ্যান্টি প্রো পাকিস্তান। আর ও অলরেডি আইদার he will not be a mastermind but he will be a carrier, probably a constructor of these kind of activities, plus explosive বানাবার একটা ওনার যে আইডিওলজিটা আছে সেইটাকে উনি ইউজ করতে চান, প্লাস উনি এতে কি বলে টেকনিকটা শিখেছে বা জানেছে, so that he can use it. So he is a very important key in this whole যে সূত্রটা আছে, তাতে ইম্পর্টেন্ট ওনার একটা রোল আছে, যেটা ATS এখন ওকে ইন্টারোগেট করে ফাইন্ড আউট করার চেষ্টা করছে কি এক্স্যাক্ট প্ল্যান ছিল। এবং দেখো, আরও একটি বিষয় কর্নেল আপনার কাছ থেকে এই মুহূর্তে যেটা জানতে চাইবো কর্নেল রায়, যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে চিকিৎসক তিনিও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, এবং পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে একটা সংগঠন সমাজ সেবামূলক কাজের আড়ালে তারা কিন্তু এইভাবে এই অর্থ সংগ্রহ করে যাচ্ছিল, এবং তারা এই ঘটনাটা পুরোটা চালিয়ে যাচ্ছিল। সেখানে অর্থ সংগ্রহ বলুন বা এই ঘটনার সঙ্গে যুক্ত আরও যারা মানুষ রয়েছেন তাদেরকেও এইভাবে সংগ্রহ করছিল। তাহলে এই সমাজ সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত বা এই সংগঠনগুলো, তাহলে তারাও কতটা এই মুহূর্তে নজরে রাখতে হচ্ছে তাদেরকে? দেখুন, নজরে শুধু এই যে সোশ্যাল সার্ভিস যে সংগঠনগুলো আছে ওদের উপর তো
নজর রাখতেই হবে। প্লাস এভরি অ্যাক্টিভিটি, ইনফরমেশন, এভরি বিট অফ ইনফরমেশন কে যখন জোড়া হয়, ইট বিকামস ইন্টেলিজেন্স। Everybody has to be kept under a scanner. Every organization getting a registration number, their activities have to be checked out properly, and also ওদের যে লিঙ্কস আছে, কারা কারা ট্রাস্টে আছে বা অন্য কোনো অর্গানাইজেশনস হ্যাভ টু বি কেপ্ট আন্ডার স্ক্যানার। স্পেশালি যে লোকগুলো বা ব্যক্তিগুলো যারা এই অর্গানাইজেশন স্টার্ট করছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেকস আর ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট উই ক্যান কাম টু নো কি ওরা কি চায়, কি করতে চায়, ঠিক ওদের এম কি, ওদের উদ্দেশ্যটা কি। এক্স্যাক্টলি। আমি সৌম্য, তোমার কাছে আসবার আগে আমি ডক্টর কর্নেল রায়ের কাছে আসবো, তবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আহমেদাবাদ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিল্লির আজাদপুর মান্ডি, আহমেদাবাদের নারোদায় ফলের বাজার, এইগুলো কিন্তু ঘুরে গিয়েছিল। এদের এবার কোন কোন এলাকাগুলো ঘুরেছে, কি কি অপারেশন মোটিভ ছিল, এটা কিন্তু একটা মারাত্মক একদম পরিস্থিতি। আমি ডেফিনেটলি জানবো কর্নেল রায়ের থেকে, তবে তার আগে সৌম্য তুমি যেমনটা এই মুহূর্তে একটি প্রতিক্রিয়া আসছে। কর্নেল রায় একটু সঙ্গে থাকুন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ক্যাপ্টেন অনিল গৌড় তিনি কি বলছেন একটু শোনাই আপনাদের। ये डॉक्टर जो हैं उनके से दिख रहा है कि ये इसमें इन्वॉल्व हैं। ये अक्टूबर 27 को जो है कश्मीर के अंदर हिजबुल जैश ए मोहम्मद के पोस्टर्स लगे थे, और जब जम्मू कश्मीर पुलिस ने सारे खंगाला सीसीटीवी देखा, उसके अंदर से एक डॉक्टर अदील अहमद जो है, जो एक रेजिडेंट डॉक्टर होता था वहाँ पे जीएमसी में अक्टूबर 2024 तक, उसको अरेस्ट किया उन्होंने, और उसके लॉकर से AK-47 मिला। और उसकी इंटेरोगेशन के बाद ये एक डॉक्टर मुजम्मिल हैं जो वहाँ फरीदाबाद में एक रेंटेड अकोमोडेशन में रह रहे थे, उसके घर पे छापे मारे और उसको अरेस्ट किया गया। और उसके घर से एक इतना बड़ा जजीरा मिला है, उसके अंदर 360 किलो को अमोनियम नाइट्रेट है, पिस्टल्स हैं, असॉल्ट राइफल्स हैं, टाइमर्स हैं, और सारा कुछ है जो एक पूरा बॉम्ब बनाने की और पूरा एक टेरर प्लॉट करने के लिए है। और इसके साथ साथ उसकी इंटेरोगेशन चल रही है। उसे MBBS करके आया है, और उसने रिसिन बना रहा था, जो एक बड़ा ही पावरफुल जो पॉइजन है, और उसका टेस्टलेस है, ऑर्डरलेस है, और वो मास किलिंग के लिए इस्तेमाल हो। মানে কি কি করতে পারতো এরা, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছিলাম ক্যাপ্টেন অনিল গৌড় তিনি যেমনটা বলছিলেন। আমি কর্নেল রায়ের কাছে ঠিক এই জায়গায় আসবো, যেটা বলছিলাম যে এরা কিন্তু ঘুরে গিয়েছে এই জায়গাগুলো। মানে আমি গুজরাটের যে ঘটনা জানাচ্ছিলাম, এবং আহমেদাবাদ ছাড়াও দিল্লি, আহমেদাবাদের নারোদায় ফলের বাজার, বিভিন্ন জায়গায় তারা ঘুরে গিয়েছিল। ফলত আগামী সময় কোন কোন জায়গাগুলোকে মোটামুটিভাবে নিরাপত্তায় আরো বিশেষ জোর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? দেখুন, আমাদের একটু ওয়াচে রাখতে হবে এরিয়াস যেখানে অনেক লোক একসঙ্গে একত্রিত হয়, প্লাস রেলওয়ে স্টেশনস, এয়ারপোর্টস, which can be targets where population collects, because এরা যে রেডি করছিল জিনিসগুলো, সেগুলো মাস কিলিং এ যেমনি ক্যাপ্টেন গৌড় বললেন ইউজ হয়। সো ইট ক্যান বি আ গ্যাসিয়াস স্টেট অর ইট ক্যান বি অ্যান এক্সপ্লোশন। সো এই জায়গাগুলোর উপর খুব বেশি আমাদের নজর রাখা দরকার। সিসিটিভি গুলো আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, দে শুড বি কেপ্ট ইন অ্যাকশন, সো দ্যাট এখানের যে রেকর্ডিংস আছে কন্টিনিউয়াস ওয়াচ করে যাওয়া যেতে পারে। কারণ যদি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি মনে হয়, প্লাস এসব জায়গায় আশেপাশে, কেন কোনো জিনিস উইদাউট লোকালস এর ইনভলভমেন্ট হয় না। এখানে ওই জায়গাগুলোর আশেপাশের লোকেদের যাদের সন্দেহজনক মনে হয়, দে হ্যাভ টু বি কেপ্ট আন্ডার আ স্ক্যানার, সো দ্যাট কিছু যদি অঘটন ঘটে, উই ক্যান অলওয়েজ পিন পয়েন্ট অ্যান্ড ক্যাচ হোল্ড অফ দিস পিপল, or even catch hold before the occurrence takes place. ঠিক, একদম খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটুখানি কর্নেল রায় আপনাকে সঙ্গে থাকতে বলবো, আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। ফিরছি বিরতির পর আরো বিস্তারিত আলোচনা নিয়ে, আপনারা একটু সঙ্গে থাকুন। টি ব্রেক co-sponsored by মকাইবাড়ি স্পেশালিটি। আমাদের এখানে প্রতিটি রাস্তার নাম থাক বা না থাক, প্রতিটি সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে। কোথাও ফুফা, মাসি, দাদু ভাই, তো কোথাও ওয়াইনি আর বৌদি। প্রত্যেকটির রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও। আপনার এই সম্পর্কগুলো থেকেই আমরা আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শিখি। ফেডারেল ব্যাংক, সম্পর্ক আপনার সঙ্গে, শুধুমাত্র অ্যাপের সঙ্গে নয়।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হলো বিশ্বের অন্যতম বৃহৎ 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে 13ই নভেম্বর পর্যন্ত। রয়েছে আন্তর্জাতিক, ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের বিশাল সম্ভার। বিস্তারিত জানতে kiff.in দেখুন। চলচ্চিত্র মেলায় বিশ্ব। টনটা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে এসব কি। অন্য খাবার রইল করে, শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815. উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। টি ব্রেক, co-sponsored by মাকাইবাড়ি স্পেশালিটি। ফেরেলা বিরতির পর যে আলোচনা এই মুহূর্তে ছিলাম, যে একটা বড় সড়ো নাশকতার ছক এই মুহূর্তে বানচাল করা গিয়েছে, কিন্তু এই মুহূর্তে কাশ্মীর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 360 কেজি নয় মণিময়, প্রায় 2900। পরিমাণটা কিন্তু অনেকটাই। এবং এখানে আরো একটা কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে যা এই যে সরঞ্জামগুলো এই মুহূর্তে উদ্ধার হয়েছে তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং আরডিএক্স প্রস্তুত করার জন্য অত্যন্ত উপযোগী, এবং সেটা আরো হয়তো ভয়াবহ আকার ধারণ করতে পারতো যদি তারা এই পরিকল্পনাটা সফল করতে পারতো। তাহলে এখানে আমি কর্নেল রায়ের কাছে আসবো। কর্নেল রায়, তাহলে এই পরিমাণটা অনেকটাই, 2900 মানে অনেকটাই, যদি কাশ্মীর পুলিশ সূত্রে যে খবরটা এই মুহূর্তে সামনে আসছে যদি এটাই হয়ে থাকে, তাহলে একটা প্রশ্ন, কত বড় পরিকল্পনা ছিল? এবং পাশাপাশি আরো একটি প্রশ্ন, যে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কাশ্মীর থেকে সেটা দিল্লিতে চলে এলো, এটাও তো একটা কোথাও গিয়ে নজরদারির কি কোনোভাবে কোনো জায়গায় অভাব ছিল যে এটা নজরে এলো না, কাশ্মীর থেকে দিল্লি এলো এতগুলো জিনিস? না, দেখুন, আমি কিছুটা নজরদারিতে অভাব আছে বলবো, কিন্তু টোটালি বলা যায় না, কেন কি এগুলো তো আর একসঙ্গে করে সবকিছু আসেনি, এগুলো পিসেস করে এরা আনে, একটু একটু করে আনে, আর একজন নাও নিয়ে আসতে পারে, আলাদা আলাদা লোক নিয়ে এসছে, আর কোথাও একটা এদের চ্যানেলেও জানাশোনা আছে যেগুলো নিয়ে এরা আসতে পেরেছে। অ্যান্ড এইগুলোকে প্ল্যান আউট করে কিছু একটা বড় প্ল্যানে ছিল, যেটা ইন্টারোগেশনে বেরোবে, শাকিলের ইন্টারোগেশন বলুন বা অন্য যাদেরও এটিএস ধরছে তাদের ইন্টারোগেশনের পরে। বাট দেন all this thing is not, because ammonium nitrate is used to make different kind of explosive. তো এইগুলোকে নিয়ে ওরা কিছু একটা প্ল্যান করছিল, আর ইন্টেলিজেন্স ফেলিয়ার এক্স্যাক্টলি নয়, কেন কি নালে ধরা পড়তো না। The links have been tracked and joined, কেন কি অনন্তনাগে যে লকারে রাইফেলটা ধরা পড়েছে সেই লোকগুলোকে ধরার পরে তারপর সিসিটিভিতে যে ফুটেজটা দেখে ট্রেস করে এনেছে, কেন কি এগুলো হতে পারে এখানেই কেনা, নালে কাশ্মীর থেকে আনা তো হয়েছে, নো ডাউট দ্যাট এত দূরে এসে গেছে দিল্লি পার হয়ে, দের ইজ সাম লিঙ্কে ব্রেকেজেস আছে, বাট দেন they have to be joined by the ATS, by the intelligence, and then what was their final plan সেটা আমাদের খুঁজে বার করতে, so that these links can be closed and it doesn't happen again that people get harmed because of such blasts, because these things will keep happening. Pakistan will keep trying these activities time and again, which we will have to take proactive actions to and break the chain and get these sleeper cells deactivated timely.
এইবার এইখানেই বিষয় হচ্ছে গিয়ে ডেফিনেটলি তদন্ত তো আগামী সময় আরও তথ্য জোগাড় আমরা পাবো, কিন্তু এই যে স্লিপার সেলগুলো মাঝে মধ্যে অ্যাক্টিভ হচ্ছে, এদের আরও বেষ্টনী কতদূর অব্দি শাখা প্রশাখা ছড়িয়ে গেছে এটা একটা জানা আমাদের খুব দরকার, এবং এর স্বার্থে কাজ কত দ্রুত আরও এগোনো যায় বলে মনে করছেন? কারণ এই 2900 কেজির মধ্যে 360 কেজি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে সেটা আরডিএক্স বাড়ানোর জন্য একেবারে সম্পূর্ণ প্রস্তুত। কোথাও কোনো রকম নাশকতার ছক করে রেখে তারা এসছে কিনা সেটাও আমরা এখনো পর্যন্ত জানি না, হলে পরে তো মারাত্মক হবে, তাই নয় কি স্যার? সেটা নো ডাউট, এটা ইট মে বি জাস্ট ওয়ান পোর্শন অফ দি এক্সপ্লোসিভ মেকিং আইটেমস ধরা পড়েছে। আরো যে কারণ এটা ইন্টারোগেশনে খোঁজ পাবো কি আরো কজন ইনভলভ আছে, বা আরো কোথায় কোথায় হবার চান্সেস আছে, বা এদের পুরো ছকটা কি ছিল সেই জিনিসটা আমাদের খুঁজে বার করতে হবে ইন্টারোগেশনে, আর অ্যাকর্ডিংলি ওগুলোকে ধরে ধরে ডিস্ট্রয় করতে হবে বা খুঁজে বার করতে হবে। কেন কি ইট ইজ নট দ্যাট এখানে 360 কেজি ধরা পড়ে বলে আর কোথাও নেই, এই অ্যামাউন্ট অন্য লোকেরাও নিয়ে এসে থাকতে পারে, বিকজ দিস ইজ পার্ট অফ আ বিগার মাস্টারমাইন্ড হুইচ ইজ বিং প্ল্যান। আর স্যার আরও একবার এই প্রশ্নটা রাখবো আপনার কাছে, এই নিরাপত্তা যেটা সৌম্য কিছুক্ষণ আগে রাখছিল, কারণ এত নিরাপত্তার বেষ্টনী এর আগেও পুলওয়ামা সহ আরও বিভিন্ন ধরনের ঘটনা সম্বন্ধে আমরা জানি কি ঘটেছিল, তারপরেও যখন এই নিরাপত্তার বেষ্টনী পার করে এরা ঢুকতে পারছে, তো কোথাও না কোথাও আরও যে জোরদার নিরাপত্তা সেটা কি কি লাগবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটাকে খুব সতর্ক থাকতে হবে, পাবলিক এরিয়াজে সিসিটিভি ফুটেজ পাবলিক কভারেজটাকে কন্টিনিউয়াস মনিটর করতে হবে, দেন telecommunication conversations has to be monitored by the intelligence agencies, plus these organizations which keep coming up for registration, ওদের খুব ভেবে চিন্তে ওদের রেজিস্ট্রেশন দিতে হবে। যারা ক্রিয়েট করছে এই অর্গানাইজেশনগুলো তাদের ব্যাকগ্রাউন্ড চেক খুব ক্লিয়ারলি করতে হবে, প্লাস আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসদের কাছে স্লিপার সেলসদের যারা ওল্ড আছে তাদের নিজেদের সোর্সেস আছে, তা থেকে জেনে বার করতে হবে যে কোথায় কোথায় কারা আছে, আর ওদের এলিমিনেট টাইমলি করতে হবে, সো দ্যাট দিস থিংস ডু নট কিপ হ্যাপেনিং টাইম অ্যান্ড अगेन। পুলওয়ামা অর পেহেলগাঁও ডু নট হ্যাপেন। একদম অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বললেন কর্নেল রায়, এবং এখানেই আজকে দেখুন টি ব্রেকে আলোচনা আমাদের যেহেতু শেষ হয়েছে, আলোচনার সময় একদম শেষ হয়ে এসেছে, তাই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে।